একজন মেয়ে অথবা একজন নারী যাই বলে না কেন প্রত্যেকের উচিত নিজের পায়ে দাঁড়ানো, স্বাবলম্বী হওয়া। কারণ আপনি যখন দেখবেন নিজের উপর আত্মনির্ভরশীল হয়ে চলাফেরা করবেন, জীবনযাপন করবেন, পরিবার অথবা পারিপার্শ্বিক মানুষগুলো আপনাকে কিন্তু যথেষ্ট পরিমাণ সম্মান দিবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি শামসুন নাহার, লালবাগ পুরান ঢাকা থেকে বলছি। লাইফ উইথ নাহার চ্যানেলের নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখার জন্য প্রত্যেককে ওয়েলকাম করে শুরু করছি আমার আজকের ব্লগ। আমার যেহেতু এটা একটা লাইফস্টাইল ব্লগ, তাই কিন্তু সংসারে কাজকর্ম নিয়ে আমার ব্লগটা সাজানো। কখনো কিন্তু রান্না করব, কখনো ক্লিনিং করব, কখনো ডিপ ক্লিন করব, কখনো অর্গানাইজ করব, বেড়াতে যাব, আবার কিন্তু শপিংও করব। ভালো মন্দ সব কিছু নিয়ে যেহেতু আমাদের জীবন, তো এই ব্লগটা কিন্তু ভালো এবং খারাপ সব কিছু নিয়েই হবে। তো আজকে ভিডিওটা কিন্তু সকালে নাস্তার পর থেকে শুরু করেছি। নাস্তার পরে যে প্লেটগুলো ছিল সেগুলোকে কিন্তু খুব ভালো করে এখন ক্লিন করে নিচ্ছি। আসলে শায়নের যেহেতু এখন মাদ্রাসাটা স্টার্ট হয়ে গিয়েছে, তাই ওর জন্য কিন্তু খুব কড়া একটা টাইমিং মেনটেন করে আমাকে চলতে হয়। তো সব সময় সব কাজ কিন্তু টাইমলি করতে পারি না। অনেক সময় দেখা যায় একটা কাজ করছি আর হঠাৎ করে ঘড়ির দিকে যখন তাকাই দেখি যে শায়নের মাদ্রাসায় যাওয়ার সময় হয়ে গিয়েছে, তখন দেখা যায় অর্ধেকটা কাজ করেই কিন্তু আমাকে আবার বোরকাটা পরেই চলে যেতে হয়, কারণ শায়নকে টাইম মতো মাদ্রাসায় দিয়ে আসতে হবে। তারপরে এসে কিন্তু বাকি অর্ধেকটা কাজ করি। তো মাঝে মাঝে এইভাবে কিন্তু আমি আমার কাজগুলো করে নিই, কারণ কাজগুলো তো করতেই হবে। কিন্তু শায়নকে তো আর মাদ্রাসা মিস দেওয়া যাবে না, আর যেহেতু হেল্পিং হ্যান্ড শাহনাজ নেই, তো আরও বেশি কষ্ট হয়ে যাচ্ছে। তো এদিকে কিন্তু প্লেট বাটিগুলোকে খুব ভালো করে ক্লিন করে সিঙ্কের যে এরিয়াটা সেটাকে আমি একটু পরিষ্কার করে নিচ্ছি। আমি যদি কোনো কাজ একবারে ধরি তখন দেখবেন অনেক বেশি সময় লেগে যায়। তাই আমি চিন্তা করি যখন যে সাইডটা বা অংশটা নোংরা হয় তখন সেটাকে ক্লিন করে ফেলি। ভিডিও এই পর্যন্ত যারা আমার সাথেই আছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। যারা আজকে নতুন আমার চ্যানেলটিকে ভিজিট করছেন বা আগে থেকে ভিডিও দেখেন, চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করা হয়নি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। আর যারা অলরেডি কাজগুলো করে ফেলেছেন আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। এভাবেই আমাকে সাপোর্ট করে নেবেন। আমরা কিন্তু সবসময় ভিডিওতে একদম পরিষ্কার পরিচ্ছন্ন অংশটা আপনাদের সাথে শেয়ার করি, তবে এই পরিষ্কার পরিচ্ছন্নটা করতে যে আমাদের কত বেশি সময় লেগে যায় তা কিন্তু আজকের ভিডিও দেখলে অনেকেই একটু বুঝতে পারবেন। অনেক কিছু কাটছিট করে নিয়েছি, তারপরেও কিন্তু অনেকটা সময় ধরে ক্লিনিংয়ের কাজটা করেই যাচ্ছিলাম। আমার গত ভিডিওতে ডাইনিং টেবিলটাকে একটু নতুন করে সাজানোর একটা ভিডিও কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছিলাম, যে আমি কিভাবে মাত্র 150 টাকা খরচ করে ডাইনিং টেবিলটাকে নতুনভাবে একটা লুক দিয়েছি। তো মাশাল্লাহ আমার সেই ভিডিওটা কিন্তু আপনারা অনেকেই দেখেছেন আর খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছেন, যেগুলো আমাকে কিন্তু নতুন করে আরেকটা ভিডিও মেক করতে অনেক বেশি মোটিভেট করে। আর এই তো এদিকে কিন্তু আমার সিঙ্কের যে অংশটা সেটা কিন্তু আমি খুব সুন্দর করে ক্লিন করে নিয়েছি। আর এখানে একটা মানি প্লান্ট গাছ দিয়ে আমি এখানে এরিয়াটাকে একটু ডেকোরেশন করে নিব। গাছ সত্যি আমার এত বেশি ভালো লাগে, আমার তো ইচ্ছে করে ঘরের প্রতিটা কোনায় কানায় আমি গাছ রেখে দেই। তবে শায়ন বাবা যেহেতু ছোট আর মাঝে মাঝে বাচ্চা গেস্টগুলো এসে গাছগুলোকে একদম নষ্ট করে ফেলে, যার জন্য কিন্তু চাইলেও পারি না। কিন্তু তারপর টুকিটাকি যেগুলোই থাকুক না কেন আমি কিন্তু ঘুরিয়ে দেখা যায় এদিক সেদিক করে গাছ দিয়ে ঘরটাকে ডেকোরেশন করার চেষ্টা করি। আর এই তো ফাইনালি কিন্তু সিঙ্কের যে এরিয়াটা সুন্দর করে একদম ক্লিন করে নিয়েছি। এখন আমার কাছে দেখতে কী যে ভালো লাগছে। যখন যে জিনিসটাকে সুন্দর করে একটু ক্লিন করি তখন কিন্তু বারবার সেই জিনিসটার দিকে বারবার তাকিয়ে থাকি যে কেমন লাগছে, কারণ পরিষ্কার পরিচ্ছন্ন এবং গোছানো দেখতে আমার কাছে সত্যি খুব ভালো লাগে। তো এই যে র্যাকটা দেখছেন, এর মধ্যে একটা মানি প্লান্ট গাছ দিয়ে আমি এর মধ্যে ভিম লিকুইডের যে বোতলটা ছিল আর স্পঞ্জগুলোকে রেখে দিয়েছি। তারপর কিন্তু পুরোটা এরিয়াকে খুব সুন্দর করে আমি ক্লিন করে নিয়েছি। আমার কিচেনটা অনেক ছোট, তো আমি কিন্তু চাইলে অনেক সুন্দরভাবে অনেক কিছু দিয়ে ডেকোরেশন করতে পারি না। তো আলহামদুলিল্লাহ যতটুকু পারি আমার কাছে কিন্তু বেশ ভালো লাগে, কারণ আগের ভিডিওতে বলেছিলাম আমার যা আছে তাতে কিন্তু আমি আল্লাহর কাছে অনেক সন্তুষ্টি প্রকাশ করি। আর এদিকে দেখেন বাবাটা কিন্তু মাদ্রাসা থেকে চলে এসেছে, তো আসার পর ওকে গোসল করিয়ে খাওয়া দাওয়া করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। ভিডিওটা কিন্তু 2 দিন আগের করা ছিল, যেহেতু আমি শ্বশুরবাড়ি চলে যাব বেড়াতে, তো তখন ওখানে যে কোনো ভিডিও করতেও পারবো না, এডিট ভয়েস করাটাও খুব কষ্ট হয়ে যাবে, যার জন্য কিন্তু এগুলোকে আগে রেডি করে রেখে গিয়েছি যাতে করে আপনাদের সাথে আমি টাইম মতো অন্তত আপলোড করতে পারি। তো সেদিন তখন কিন্তু খুব গুড়ি গুড়ি বৃষ্টি হতো প্রতিদিনই, তো যার জন্য কাপড় কিন্তু ছাদে দেওয়াটা আমার পক্ষে পসিবল ছিল না। তো কিছুটা কাপড় বারান্দায় দিয়ে দিয়েছি আর কিছুটা কাপড় দেখেন এভাবে ঘরে দিয়ে দিয়েছি। কিছু করার নেই, দেখতে খারাপ লাগলেও, কারণ সময় মতো এগুলোকে একটু শুকিয়ে আবার দেখা যায় গুছিয়ে রাখা যাবে।
তো যাই হোক, সারাদিনে কোনো কাজকর্ম কিন্তু আপনাদের সাথে আজকে আর শেয়ার করলাম না। বিকেলে একটু বাইরে এসেছিলাম, তাই কিন্তু শেয়ার করছি। আমি কিন্তু ঢাকা নিউ মার্কেট চলে এসেছি, যেহেতু অর্নামেন্টের এই পাশ দিয়ে হাঁটছিলাম আর ভিডিও করছি, তার মানে আমি কিন্তু অর্নামেন্ট কিনতে এসেছি। আমার গত ভিডিওতে শারমিনস ব্লগস চ্যানেল থেকে শারমিন আপু কিন্তু খুব সুন্দর একটা কমেন্ট করেছে। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আপু তুমি কেমন আছো? অনেক দিন পর তোমার ভিডিও দেখলাম, অনেক ভালো লাগলো। চেনা কণ্ঠস্বর শুনে ডাইনিং রুমটা সাজানো খুব সুন্দর হয়েছে। সত্যি কথা বলতে কি, আমরা কিন্তু ইউটিউবে খুব সুন্দর একটা পরিবার এবং অনেক বড় একটা পরিবার। তবে এত বেশি ব্যস্ত থাকি সবাই, প্রতিদিন প্রত্যেকটা আপুর ভিডিও দেখা আমাদের পক্ষে কিন্তু সময় হয় না। তো দেখা যায় যখন যার ভিডিওর নোটিফিকেশনটা চলে আসে তখন চেষ্টা করি সেই ভিডিওটা দেখার। তো অনেক সময় কিন্তু অনেকক্ষণ মোবাইলটা চেক করা হয় না, আর সের মাঝেই কিন্তু অনেক আপুরা ভিডিও ছেড়ে দেয়, সেগুলো নোটিফিকেশন কিন্তু আর ওইভাবে চেক করতেও পারি না, আর দেখা যায় দেখাও হয় না। কিন্তু চেষ্টা করি প্রত্যেকটা আপুর ভিডিও দেখার। যেমন গত 2 দিন শ্বশুর বাড়িতে থাকাতে আমি কিন্তু অনেকেই ভিডিও দেখতে পারিনি। তো আমার আজকের ভিডিও যে সকল আপুরা দেখবেন বুঝতে পারবেন যে কেন নাহার আপু 2 দিন ভিডিও দেখেনি। আসলে শ্বশুর বাড়িতে ছিলাম, আর অনেক দিন পর যেহেতু যাই তখন দেখা যায় কি খুব বেশি একটা ব্যস্ত সময় পার করি, তাই কিন্তু সব আপুদের ভিডিও দেখা আমার পক্ষে পসিবল হয়ে ওঠে না, খুব কম ভিডিও দেখি। আর এদিকে কিন্তু অর্নামেন্ট আমাদের কেনা হয়ে গিয়েছে। ভিডিও দেখে তো অলরেডি বুঝতে পেরেছেন অর্নামেন্ট কি কিনেছি। তবে এটা কিন্তু আমার জন্য ছিল না, এটা ছিল আমার মেজো ভাইয়ের ওয়াইফের জন্য। সামনে ওদের ম্যারেজ ডে, তো এই উপলক্ষে ভাই হচ্ছে ওয়াইফকে একটা ইয়ারিং গিফট করলো। তো ইয়ারিংটা কিন্তু মাশাআল্লাহ দেখতে খুব ভালো লাগছিল, আর 22 ক্যারেটের ছিল, আমার কাছেও বেশ ভালো লেগেছে। তো কেনাকাটা শেষ করে কিন্তু খাওয়া দাওয়া করেছি, কারণ নিউ মার্কেটে যাবো দই ফুচকা খাওয়া হবে না, সেটা কিন্তু কোনোভাবেই না। কেন যেন আসলে কেনাকাটা করতে এসে যখন অনেক হাঁটাহাঁটি করা হয়, অনেক ক্লান্ত হয়ে যায়, তখন এই ঠান্ডা ঠান্ডা দই ফুচকা আর সাথে 1 গ্লাস লাচ্ছি, এটা এত বেশি ভালো লাগে যে বলার বাহিরে। তো এদিকে আমি আর সুমাইয়া কিন্তু গিয়েছিলাম, তবে একটা দই ফুচকা অর্ডার করেছি, কারণ একটা দই ফুচকা পুরোটা সুমাইয়ার পক্ষেও খাওয়া সম্ভব না, আর আমার পক্ষেও না। তাই দুজনেই কিন্তু একটা দই ফুচকাকে শেয়ার করেছি, আর এখানে ছিল সাব স্যান্ডউইচ। তো খাওয়া দাওয়া করতে করতে বেশ কিছুক্ষণ গল্প গুজব করছিলাম, তো ভালোই লাগছিল। তবে একটু তাড়াও ছিল, কারণ বাসায় সেহেতু 2 ছেলেকে একা রেখে গিয়েছি, আর শায়ানকে হচ্ছে আবার এসে টাইম মতো আমাকে মাদ্রাসায় পাঠাতে হবে, তাই খুব তাড়াহুড়ো করে খাওয়া দাওয়া করে কিন্তু বাসার উদ্দেশ্যে চলে এসেছি। আর তেমন কিছু নরমাল করতে পারিনি তোমার সাথে, কারণ আমাদের হাতে একদমই সময় ছিল না, পরে এই জন্য ভালো লাগে না। আর এই তো বাসায় চলে যাচ্ছি। বাইরে যখন এরকম সন্ধ্যা হয়ে যাওয়ার একটা আগ মুহূর্তে আমরা রিক্সা দিয়ে বাইরে বের হই, এত বেশি ভালো লাগে। তবে আশেপাশের এই দোকানগুলো আর রিক্সাগুলো দেখতে ভালো লাগছিল, ইচ্ছে করছিল শুধু খোলা আকাশের নিচে শুধু গাছগুলো থাকবে, আর তার নিচে হচ্ছে আমরা থাকবো, আর খুব সুন্দর একটা ফ্রেশ হাওয়া থাকবে। তো এগুলো যখন ভিডিও করছিলাম এত বেশি বিরক্ত লাগছিল যে ভিডিওতে এগুলো আর কী দেখাবো। তো পরবর্তীতে কিন্তু আমার মোবাইলের যে ক্যামেরাটা সেটাকে আমি একটু উপরের দিকে ট্রান্সফার করেছি, আর দেখেন এখন কিন্তু দেখতে খুব ভালো লাগছে। মাথার উপরে বড় একটা আকাশ, আর নিচে হচ্ছে সবুজ গাছগুলো, আশেপাশে হচ্ছে সব একদম উঁচু উঁচু দালান, আর তার নিচেই আমরা যখন যাচ্ছিলাম বিশেষ করে খুব ভালো লাগছিল। কিন্তু জ্যামগুলো যখন দেখছিলাম খুব বিরক্ত লাগছিল, আর এখানকার যে কার্বন ডাইঅক্সাইড মানে গাড়ির যে কালো ধোঁয়া, সেগুলো কিন্তু আমাদেরকে আরও বেশি ক্ষতি করে, আর খুব খারাপ লাগে। তো যাই হোক, বাসায় চলে এসেছি, শায়ান বাবাকে নাস্তা করিয়ে মাদ্রাসায় পাঠিয়ে দিয়েছি। আর এই যে ইয়ারিংটা ছিল সেটা তখন তেমন ভালোভাবে শেয়ার করা হয়নি, তাই এখন আপনাদের সাথে শেয়ার করে নিলাম। আমার 2-1টা ভিডিও আগে আপনাদের সাথে কিন্তু শেয়ার করেছিলাম, ফেসবুকে একটা নতুন পেজ খুলেছি পুরুষের তৈরি পণ্য। তো এখানে কিন্তু পুরুষের তৈরি সব ধরনের প্রোডাক্ট আপনারা পেয়ে যাবেন। তো আমার তৈরি কিছু জিনিস আপনাদের সাথে শেয়ার করেছি, ইনশাল্লাহ ধীরে ধীরে আরও শেয়ার করব। তো সব কাজকর্ম শেষ করে যখন ফ্রি ছিলাম তখন চিন্তা করলাম পুরুষের তৈরি যে নতুন একটা পেজ খুলেছি তার জন্য একটু ভিডিও করি বা একটু ছবি তুলি। তো তার উদ্দেশ্যে করে আসলে এই ভিডিওটা করা ছিল। তো চিন্তা করলাম আপনাদের সাথেও শেয়ার করে ফেলি, কারণ ইউটিউবে আমার যে আপু ভাইয়ারা আমার ভিডিও দেখেন তারাও কিন্তু চাইলে কুরুশের তৈরি এই পণ্যটাকে যদি ভালো লাগে তাহলে কিন্তু নিতেও পারবেন, আর দেখা যায় আমার পেজটাকে কিন্তু আপনারা ফলো করতে পারবেন। তো আপনাদের সুবিধার্থে পেজ লিঙ্কটা আমি আমার কমেন্ট বক্সে প্রথমেই একদম পিন করে দিব, যাতে করে আপনাদের খুঁজে পেতে সুবিধা হয়। আজকের মতো এখান থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। দেখা হবে পরবর্তী আরেকটি ব্লগ ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের জন্য দোয়া করতে একদমই ভুলবেন না। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।